দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বিদায়ী বছরে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। নতুন বছরে সংখ্যা বাড়াচ্ছে অমিক্রন। আরও 2.5 লাখ মানুষকে ঘর তৈরি করে দেবে সরকার। চট্টগ্রামে হবে মেট্রো রেল। আবারও স্বল্প মূল্যে নিত্য পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। চাহিদার তুলনায় বরাদ্দ কম। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 2021-এ বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। ব্যাংকাররা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি, প্রবাসী আয়ে প্রবৃদ্ধি, পুঁজিবাজারের আয় আর পরিচালন খরচ কমিয়ে আনায় এমন মুনাফা সম্ভব হয়েছে। তবে নতুন বছর ব্যবসার এই ধারা অব্যাহত থাকবে কিনা তা অনেকটাই নির্ভর করছে করোনার নতুন ধরন অমিক্রনের গতি প্রকৃতির উপর। সৌরভ রহমানের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে এগিয়েছে ব্যবসা 2021-এ। বকেয়া আদায় না বাড়লেও মহামারীর ছাড়ের কারণে বাড়েনি খেলাপির পরিমাণ। বছর শেষের হিসেবে তাই তফসিলি ব্যাংকগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া সবার পরিচালন মুনাফাই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক, 2,430 কোটি টাকা। 1,140 কোটি টাকা মুনাফা এসেছে পূবালীতে। সিটির পরিচালন মুনাফা 1,101 কোটি টাকা, ইস্টার্ন 1,050 কোটি আর সাউথ ইস্ট 1,016 কোটি টাকা। রেমিটেন্সের হাই ফ্লো ছিল প্রথম 6 মাস। তারপর আমাদের ট্রেড ইনক্রিজ করে সিগনিফিকেন্টলি ট্রেড বেড়েছে। তারপর আমরা দেখেছি ক্যাপিটাল মার্কেটের থেকে অনেক প্রফিট, কিন্তু অনেকগুলো ব্যাংক ভালো মুনাফা অর্জন করেছে। এবং আমরা দেখেছি এক পর্যায়ে আমরা দেখি ইকোনমি অলসো স্টার্টেড রিবাউন্ডিং। এগুলো কিউমুলেটিভ এফেক্টটাই কিন্তু বেসিক্যালি হেল্প করেছে। 2021-এ বেশিরভাগ ব্যাংকই আগের বছরের পরিচালন মুনাফাকে ছাড়িয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এবছর আইএফআইসি 2020-এর তুলনায় 458 কোটি টাকা বেশি মুনাফা করেছে। 311 কোটি টাকা বেশি মুনাফা করেছে মার্কেন্টাইল। ব্যাংক এশিয়ার ক্ষেত্রে এই পরিমাণ 266 কোটি। 336 কোটি টাকা পরিচালন মুনাফা বেড়েছে শাহজালাল ইসলামীর, আর ঢাকা ব্যাংকের 202 কোটি। এখন যেটা হলো যে এটা ঠিক একেবারে কোর ব্যাংকিং এর জন্য বা ঋণ লেনদেনের ব্যাপারে সাধারণত যেটা ব্যাংকের মেইন কাজ, সেটা যেটা বেড়েছে সেটা আমার মনে হয় না। এটাতে যেটা সুবিধা, ব্যাংকের সুবিধা আছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের বা ডাইরেক্টরদের ডিভিডেন্ড হবে, তারা লাভ পাবে। কিন্তু এখানে আমানতকারী তেমন কোনো বিষয় হবে না। আমানতকারী সেই তিমিরেই থাকবে, 3-4% ডিপোজিটেড থাকবে। এখন মুশকিলটা হচ্ছে যে এটা কতটুকু সাস্টেনেবল হবে। যদি আমরা দেখছি আমাদের দেশেও কিন্তু এখন কোভিড আবার হঠাৎ করে বেড়ে গেছে, এবং বিভিন্ন মার্কেট যেগুলো আমাদের ডেস্টিনেশন মার্কেট, সেখানে কিন্তু স্ট্রিক্ট লকডাউন হচ্ছে। সেইগুলো আসলে কিভাবে ইম্প্যাক্ট করে, কারণ সাপ্লাই চেইনে কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হবে। তো এখন যদি আমরা ধরে নেই যে আমরা অ্যাজ এ কান্ট্রি বা অ্যাজ এ কমিউনিটি ইন দ্য অ্যাক্রস দ্য গ্লোব, যে আমরা উই নো হাউ টু লিভ উইথ কোভিড, এবং যদি আমরা বন্ধ না করে চলতে থাকে তাহলে হয়তো খানিকটা ইম্প্যাক্ট হয়। বাট দেখা যাক কি হয়। আগের বছরের তুলনায় পরিচালন মুনাফায় ভালো করেছে নতুন ব্যাংকগুলো। 2021-এ এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 444 কোটি টাকা। সাউথ বাংলা এগ্রিকালচারে এই পরিমাণ 210 কোটি, আর মেঘনার মুনাফা হয়েছে 105 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঢাকার মতো চট্টগ্রামেও হবে মেট্রো রেল। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বন্দরনগরী বিমানবন্দর থেকে রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেল করার পরিকল্পনা শুরু করতে। এদিন একনেকে 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়। রাজধানীর যানজট কমিয়ে চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে মেট্রো রেল প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে শেষ হয়েছে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের কাজ। চলছে পরীক্ষামূলক চলাচল। রয়েছে 16 ডিসেম্বরেই বাণিজ্যিক যাতায়াত শুরুর পরিকল্পনা। তবে শুধু ঢাকাতেই নয়, মেট্রো রেল সেবা চট্টগ্রামেও চালু করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পর্যন্ত একটি প্রকল্প হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি একনেক সভায়। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলছেন যে মেট্রো রেল কেন শুধু ঢাকায় হবে, চিটাগংয়েও মেট্রো রেল হওয়া উচিত। চিটাগং এয়ারপোর্ট থেকে চিটাগং রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেল করো, এবং এই আইডিয়াটাকে টেনে আমরা আলোচনা করে বাংলাদেশের অন্য জায়গায় যেখানে শহরের স্টেশন আর বিমানবন্দর যেখানে আছে, বিমানবন্দর না থাকলে তো হবে না, চিলমারিতে বিমানবন্দর নেই। সুতরাং এই ধরনের জায়গা যেখানে বড় শহর আছে এবং বড় মোটামুটি বিমানবন্দর আছে,
এই দুইয়ের মধ্যে মেট্রো রেল জাতীয় আইডিয়া আমাদের করা উচিত। তো ইমিডিয়েটলি যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে চিটাগংয়ের জন্য, অ্যাপ্রুভ নয়, আলোচনায় এসছে, আশা করছি আগামীতে এই যে প্রকল্প আসবে আমরাও এখানে প্ল্যানিং কমিশন এটাকে উৎসাহ দিব এবং তাড়াতাড়ি আসার জন্য চিটাগং সিটি কর্পোরেশনকে আমরা উৎসাহ দিব। চট্টগ্রামের যানজট নিরসনের লক্ষ্যে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের, যার আওতায় ৭৬৯ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ওভারপাস, ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২,৪৯০ কোটি টাকা। চট্টগ্রামের যে বর্তমান অবস্থা অবকাঠামো, তার মতে মাননীয় প্রধানমন্ত্রীর মতে অনেকটা এখানে নট আপ টু দ্য মার্ক। সুতরাং সেখানে এই যে প্রায় ২,৫০০ কোটি টাকার একটি প্রকল্প আজকে অনুমোদন করলাম আমরা, পুরোটাই সরকার দিবে। এইটা একটা বিরাট অবদান রাখবে চট্টগ্রামের উপরে। চলমান আশ্রয়ন ২ প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে একনেকে। এর আওতায় নতুন করে আরও ২.৫ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেবে সরকার। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬,৩১৬ কোটি টাকা। ২০২৩ সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রতিটা ২,৪০,০০০ টাকা করে মোট ২.৫ লক্ষ গৃহ নির্মাণ করা হবে, যার জন্য এখানে এই ৬,০০৩ কোটি টাকা বেড়েছে। তার সঙ্গে আরো আজকে অ্যাড হয়েছে, সেটি হচ্ছে যে এর মধ্যে এটা ভ্যাট, ট্যাক্স, লভ্যাংশ ব্যতীত ছিল। তো সেইটুকু হিসাব করার পরে দেখা গেছে যে ১৯,৫০০ টাকা করে আরো অ্যাড হবে এবং সেই হিসাবে এটা এখন বেড়ে আরো প্রায় ৪০০ কোটি টাকা বেড়েছে। সঠিক টাকার অঙ্কটা এখন এরকমই ৪০০-৪৫০ কোটি টাকা বেড়েছে। সুতরাং এটা আলটিমেটলি ১১,০০০, যেটা আজকে প্রস্তাব এসছে তার মধ্যে ১১,৬০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১১,২১১ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি সংশোধিত প্রকল্প। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীতে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম আবারও শুরু করেছে টিসিবি। তবে চাহিদার চেয়ে ট্রাকের সংখ্যা কম হওয়ায় গ্রাহকদের লাইনে দাঁড়িয়ে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বরাদ্দ বাড়লে বাড়ানো হবে ট্রাক সেল জানিয়ে কর্তৃপক্ষ বলছে আসন্ন রমজানে ট্রাকের সংখ্যা দ্বিগুণ করা হতে পারে। কাউসার সোহেলির রিপোর্ট। সকাল থেকে একটানা পণ্য ওঠানো হচ্ছে একের পর এক ট্রাকে। টিসিবির ন্যায্য মূল্যের ট্রাক সেল কর্মসূচির এমন ১০০ ট্রাকে প্রতিদিন পণ্য বিক্রি হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এটা সরকারের একটা বিগ প্রজেক্ট, আমরা সেই হিসেবে চেষ্টা করতেছি যাতে জনগণ অবশ্যই সেবাটা পরিপূর্ণ পায়। আর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাড়ানো হয়েছে এবারের ট্রাক সেল বরাদ্দ। চাহিদা বেশি থাকায় প্রতিদিন ৭০০ কেজি তেল বিক্রি করা হচ্ছে। তাছাড়া বেশি বরাদ্দ দেয়া হচ্ছে চিনিও। বাজারের জিনিস দাম, পণ্যর দাম বেশি, এই জন্য আমরা কম পাইতেছি, এই জন্য কিনতেছি। ওই যে দোকানে আমরা যে দাম দিয়ে কিনে নেই ওই রকম জিনিসই ভালো খাওয়া যায়। ডাল পাইতেছি ৬০ টাকা কেজি, দোকানতে অনেক লাগে ৯০ টাকা কেজি। আর পেঁয়াজ তো ৪০ টাকা হয়েছে, অনেক থেকে ২৫ টাকা। আর চিনি ৫-৫০ টাকা কেজি কিনি, আর এখান থেকে দোকানতে ৮০ টাকা। তাহলে আমরা অনেক আয় আছে। গ্রাহকদের অভিযোগ টিসিবি পণ্য বিক্রি হচ্ছে খোলা বাজারে। অনেক মহিলারা ওই বোরকা পরে আসে, টাকা দিয়ে তাদের কাছে মাল নিয়ে তারা আলাদাভাবে রাখি ওরা একটা অন্য দোকানে আর কি বিক্রি করে। কারা এটা ১২ নম্বর লোক আসে, এই ১২ নম্বরের এরা গাড়ি দিয়ে আইসা এরাই নিয়ে যায়। আবার কেউ মারামারি করে ৩বার ৪বারও নেয়, ৫বারও নেয়, বুঝছেন, আর কেউ পায়ও না। এরকম মনে করেন যে একজন আসে ২বার নিয়ে যায়, যখন মহিলারা আছে বোরকা পরে আসে তাদেরকে আমরা ঠিকমতো চিনতে পারি না। চাহিদার কারণে পণ্য বরাদ্দ বাড়ানো হচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ বললেন টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রি বন্ধে পুলিশি সহায়তা চাওয়া হয়েছে। একটা চক্র আমাদের প্রতিটা স্পটে গড়ে উঠেছে, একাধিক প্যাকেজ নিয়ে নিচ্ছে। এর কারণে আপনার প্রত্যেকটা স্পটে একটু বাড়তি প্রেশার সৃষ্টি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আমরা প্রতি মাসে চেয়ে থাকি এবং সেই মর্মে আমরা চিঠি লিখে থাকি এবং প্রতি মাসেই লেখা হয় এটা। প্রতিদিন ৪০০ ট্রাকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের চিনি, সয়াবিন তেল, ডাল ও পেঁয়াজ। চলবে ২৭শে জানুয়ারি পর্যন্ত। কাউসার সোহেলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বেশি দামে বীজ কিনে লাভের আশায় আগাম উৎপাদিত মূল কাটা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন পাবনার কৃষকরা। বাম্পার ফলনের কারণে জেলার প্রতিটি হাট বাজারেই পেঁয়াজের ব্যাপক যোগান থাকায় প্রত্যাশিত মূল্য না পেয়ে হতাশ এ অঞ্চলের পেঁয়াজ চাষিরা। উৎপল মির্জার রিপোর্ট। পাবনার অন্যতম প্রধান পেঁয়াজের বাজার সুজানগর হাট। আপৎকালীন এই সময়ে এ হাটে এবার রেকর্ড পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে, ফলে কমে গেছে দাম। একই চিত্র পেঁয়াজের অন্য বড় বাজার কাশীনাথপুর, চিনাখরা, বেড়া, বনগ্রাম হাটেও।
মৌসুমের শুরুতেই এসব হাট বাজারে মন প্রতি পেঁয়াজের দাম ছিল প্রায় ১৫০০ টাকা, অথচ গত সপ্তাহে সে দর নেমে এসেছে প্রায় ১০০০ টাকায়। পেঁয়াজ ভালো হয়েছে, কিন্তু কৃষকের মূল্য কম হয়েছে এবং সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ টাকা। যেভাবে আবাদ মানে কোন ফলন হয়েছে সে তুলনায় দাম পাচ্ছে না কৃষকের যে লাভ হবে সে লাভটা হইতেছে না। ন্যায্য মূল্য দাম দিয়ে আমরা যাতে আমাদের আগ্রহ আর আমরা যাতে ফসলগুলা ফলাইতে পারি। সংকটকালীন এই সময়ে পেঁয়াজের দাম থাকে অপেক্ষাকৃত বেশি, ফলে অধিক লাভের আশায় চাষিরা বেশি দামে বীজ কিনে আবাদ করে আগাম পেঁয়াজ। কৃষকদের অভিযোগ, এবার ডিজেল সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেশি হলেও সে তুলনায় দাম নেই পেঁয়াজের। বিঘাতে খরচ হয়ে গেছে ৬০,০০০ টাকা, ৫৫,০০০ টাকা, আমাদের ঐতিহ্য এখন হলে ৪০,০০০ টাকা, আর ২০,০০০ টাকা হলে আমার ঘাটতি। মনে করেন এখন তুলার খরচই বিঘে প্রতি সিগি খরচ দেওয়া লাগছে মানুষের, যেরকম কামলার দাম ৬০০ টাকা নিচে কামলার দাম। আমাদের ৩,০০০ টাকা মন বেসন কিনে এখন আমাদের বিক্রি করতে হচ্ছে তুলে আনে ৯০০ টাকা, ৮০০ টাকা। স্থানীয় কৃষি কর্মকর্তারা কৃষকের এ ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন। ধান গম চাল সংরক্ষণের জন্য যে রক্ষণাগার বা ইয়েগুলো আছে, পেঁয়াজের সংরক্ষণাগার এইরকম পাবনাতে নেই, এই জন্য হয়তো সরকারিভাবে মূল্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, পাবনায় এবার প্রায় ৮৫০০ হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ আগাম মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বিঘা প্রতি ফলনের পরিমাণ প্রায় ৫০ মণ। পেঁয়াজের দাম কমলেও উৎপাদন বেশি হয়, লোকসান গুনতে হবে না কৃষকদের। পেঁয়াজের মূল্য একটু ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। আর এখন যেহেতু আমাদের পিক সিজন পেঁয়াজের এবং ব্যাপক পরিমাণে পেঁয়াজ কৃষকরা বাজারে আমদানি করছে, আমি আজ বেশ কয়েকটা বাজার ঘুরেছি এবং ঘুরে দেখেছি যে বেশ কয়েকটা বাজারে যে পরিমাণ মূল্য এখন আছে সেই পরিমাণে লস যাবে না, এই কারণে যে কৃষক এর আগে কন্দ পেঁয়াজ দিয়ে পুষায় নিচ্ছে। দেশের পেঁয়াজ প্রধান এই জেলায় এবার প্রায় ৫৩,০০০ হেক্টর জমিতে প্রায় ৬.৫ লাখ পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৯২তে। লেনদেন হয়েছে ১,১৮২ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১৮০টির দর, আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। দিনের শুরু থেকে মার্কেটে বেশ প্রফিট টেকিং প্রবণতা দেখা যায় এবং আজকে পুরো সময়টা জুড়ে মার্কেটে এই প্রফিট টেকিং প্রবণতাটি বজায় ছিল এবং এই প্রফিট টেকিং প্রবণতা বজায় রেখে মার্কেট আছে 10 পয়েন্ট পজিটিভ রেখে তার লেনদেন শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ১৬৮টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে ১৮০টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল ১,১৮২ কোটি টাকার মতো। আজকে সেক্টরগুলোর মধ্যে মিসেলেনিয়াস সেক্টরের ইম্প্যাক্ট মার্কেটে সবচেয়ে বেশি ছিল। এই সেক্টরের আজ মার্কেটের টার্নওভারের ক্ষেত্রে প্রায় 17%-এর মতো অবদান ছিল। এই সেক্টরে ট্রেডরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 4টি কোম্পানির, কমেছে 8টি কোম্পানির শেয়ার মূল্য এবং অপরিবর্তিত ছিল 2টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেট মুভারের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেক্সিমকোকে এবং দ্বিতীয় পজিশনে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং টপ 10-এর শুরুতেই আমরা আজকে পাচ্ছি ফার ইস্ট লাইফকে। এছাড়াও আজকে মার্কেটে 50 থেকে 100 টাকা অর্থাৎ মিড রেঞ্জের শেয়ারের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল এবং সেই সাথে 30 থেকে 50 কোটি টাকার পেইড আপের ক্ষেত্রেও ক্রেতাদের আগ্রহ ছিল বেশ লক্ষণীয়। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে 3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলারের মাইল ফলক ছুঁয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেশন। সোমবার প্রতিষ্ঠানটির বাজার মূল্য $3 ট্রিলিয়ন পৌঁছায়। 2 ট্রিলিয়ন থেকে 3 ট্রিলিয়নে পৌঁছাতে অ্যাপলের সময় লেগেছে মাত্র 1 বছর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1976 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যাত্রা শুরু অ্যাপেলের। 2018 সালে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করে স্টিভ জবসের এই কোম্পানি। এরপর মাত্র 2 বছর সময় লেগেছিল বাজার মূল্য দ্বিগুণ করতে, আর 1 বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি এবার নাম লেখালো $3 ট্রিলিয়ন ঘরে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে। বর্তমানে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতির মতো বড় মার্কিন এই টেক জায়ান্ট। সোমবার অ্যাপেলের প্রতি শেয়ারের মূল্য প্রায় 3% বেড়ে সর্বকালের সর্বোচ্চ $182.88 পৌঁছায়। যদিও প্রতিষ্ঠানটির বাজার মূল্য $3 ট্রিলিয়ন পৌঁছাতে শেয়ার প্রতি মূল্য $182.85 হলেই চলত।
2021 সালে আইফোন 13 এবং অন্যান্য পুরনো মডেলের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি, আইক্লাউড এবং এর জনপ্রিয় অ্যাপ স্টোরের মতো সাবস্ক্রিপশন পরিষেবার চাহিদা ছিল তুঙ্গে। হিসেব বলছে বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপেলের বিক্রি 30% বেড়ে $83 বিলিয়ন পৌঁছায়। বিক্রি ভালো ছিল শেষ প্রান্তিকেও। সব মিলে বছরটিতে অ্যাপেলের শেয়ারের দাম প্রায় 35% বেড়েছে। বাজার মূল্যে অ্যাপেলের পরে আছে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট, যার বাজার মূল্য প্রায় $2.5 ট্রিলিয়ন। $2 ট্রিলিয়ন মূল্য নিয়ে এর পরের অবস্থানে আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। তালিকায় অ্যামাজন আছে 4-এ, বাজার মূল্য $1.7 ট্রিলিয়ন। পঞ্চম স্থানে থাকা ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার মূল্য $1.2 ট্রিলিয়ন। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।